আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের এই লেকচারটা হচ্ছে চতুর্থ লেকচার, ঠিক আছে? আজকে আমরা কি শিখতেছি? ওই সিম্পল সেন্টেন্সের বিভিন্ন অংশ নিয়ে আমরা যেভাবে প্রথমে আমরা এই বিভিন্ন নামগুলো শুদ্ধ করে উচ্চারণ শিখব, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা বলো। দেখো, আমি এখানে কিছু লিখছি, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ঠিক আছে। দেখো, সিম্পল সেন্টেন্স আমরা উচ্চারণ করি সিম্পল সেন্টেন্স, কিন্তু যেটা ব্রিটিশদের যে ভাষা, এটার উচ্চারণ হবে, বলো পিটাকে ফ, বলো পিটাকে কি উচ্চারণ করবো? বলো সিম্পল। এটিকে ঠ উচ্চারণ করো, বলো সেন্টেন্স। আমার সাথে কয়েকবার বলো, রিপিট। আমি রিপিট করি, আমার সাথে বলো, বলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? বলো সরল বাক্য। আমরা জানি সিম্পল সেন্টেন্সের মোট 4টি অংশ আছে। কয়টি অংশ? তার মধ্যে সাবজেক্ট ভাব লিখলে বাক্য হবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা সাবজেক্ট ভাব লিখছিলাম, বাক্যটাকে বড় করিনি। আজকে আমরা বড় করা শিখব, ঠিক আছে? আমরা বাক্য বড় করতে গেলে আমরা অবজেক্ট বসাতে পারবো। দেখো, এখানে প্রথম বাক্যে আমি লিখেছি আই রাইট এ লেটার। এটা আমাদের দেশে উচ্চারণ করি আমরা এইভাবে, আই রাইট এ লেটার। কিন্তু যাদের ভাষা তারা এইভাবে উচ্চারণ করে না। এই টিটাকে ওরা ঠ আর ড উচ্চারণ করে। এই এই যে দুটা টি আছে, এটা ঠ বা ড। বলো আই রাইট। আমাদের মতো উচ্চারণ করলে কেমন হবে? বলো আই রাইট এ লেটার। এইটা আমরা আস্তে আস্তে ঠিক করব। এখন ওদের মতো করে একটু উচ্চারণ করি, বলো আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। এটা একসাথে একটু কানেক্টেড করে বলে, যুক্ত করে। এই সাবজেক্ট ভাব সাথে একসাথে বলো, বলো আই রাইট ড উচ্চারণ, বলো আই রাইট আ লেডার। আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। দ্রুত ওরা কি বলে? আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। এইভাবে কিন্তু ওরা আই রাইট এ লেটার এইভাবে ওরা উচ্চারণ করে না। কিন্তু উচ্চারণে যে টিকে, আমাদের টিটা যদি এইভাবে বলি আই রাইট, আমাদের দমটাকে আটকে একটু কষ্ট হচ্ছে বলতে। আই রাইট এ লেটার, আমাদের দম আটকে আটকে বলা লাগছে। কিন্তু বিদেশিরা এই দম আটকে বলে না। ওরা করে কি, এই দমটাকে ছেড়ে দেয়। দিয়ে কী করে, এই টিকে যখন ড বলে, আর দুটা টিকে ড বলে, তখন তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যায়, দ্রুত উচ্চারণ হয়। এবং ওরা কানেক্টেড করে উচ্চারণ করে। আমরা যদি সাবজেক্ট ভাব কানেক্ট করি, অবজেক্ট কানেক্ট করি, কীভাবে দেখো? বলো আই রাইট এ লেডার। বলো আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। এখন ওরা এই শেষেরটাকে ফেলে দেয়, ফলিংটন। এই হামবোধক বাক্য আমরা সিম্পল সেন্টেন্সের শেষেরটাকে ফল করব। এটা বলে ইন্টোনেশন। বড় হলে তোমরা বড় হলে শিখবা, বা আরও কিছুদিন গেলে শিখতে পারবা ইন্টোনেশনটা কী জিনিস। এটা ব্যবহার করায় কথাটা শেষ, এটা বোঝানোর জন্য। ফলিংটন এই জায়গাতে। তা বলো আমার সাথে সাথে রিপিট করো। আমরা শুধু রিডিংটা উচ্চারণ করি। বলো, বলো আই, এটা আসতে উচ্চারণ, বলো আই রাইট আ লেডার। আই রাইট, দুটো একসাথে বলো, বলো আই রাইট আ লেডার। আই রাইট আ লেডার। এখন তাড়াতাড়ি বলি, আই রাইট এ লেডার। আই রাইট এ লেডার। ওরা এইভাবে বলে আমরা বুঝতে পারি না ওদের উচ্চারণ। এইটা হলো মূল কারণ আমরা এটা উচ্চারণ বিধিটা আমরা পড়িনি। স্ট্রেস আছে, প্রনাউন্সিয়েশন আছে, ইন্টোনেশন আছে। এগুলো আমার কাছে তোমরা শিখতে পাবে এবং আমরা ইনশাল্লাহ শিখব। আমি তোমাদের টিচিং দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের সাথে একটু শিখব, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম বাক্যে দেখো, এখানে অবজেক্ট বসাইছি। কি বসাইছি?
আমরা জানি যে সাবজেক্ট ভাব লিখলেই বাক্য হয়ে যায়। আই রাইট লিখছি, বাক্য হয়ে গেছে। এই অবজেক্ট দিছি বেশি কথা প্রকাশের জন্য। বলো আই রাইট এ লেডর, আই রাইট এ লেডর। বারবার রিপিট করো। আমি বলবো, আমার সাথে সাথে রিপিট করো। বলো আই রাইট এ লেডর, আই রাইট এ লেডর, আই রাইট এ লেডর। এখন এই দ্বিতীয় বাক্যে দেখো সেটা কি হচ্ছে। এইখানে আমি এই অবজেক্টের পর আবার একটা অ্যাডভার্ব দিছি। তোমরা ছোট বাচ্চা, ছোট্ট, এই জন্য তোমাদের মনে রাখার জন্য মনে রাখবা, বলছিলাম এল ওয়াই থাকবে। কি থাকবে বলো? এই উচ্চারণে এখানে সাবজেক্টের পরে ভাব দিছি, তারপরে অবজেক্ট, আবার অ্যাডভার্ব দিছি, বাক্যটাকে বড় করছি। এর মানে ছিল, প্রথমে বলছিলাম আই রাইট এ লেডর, আমি একটি পত্র লিখি। আর এখন এসে উচ্চারণ করছে আমি, অনুবাদের নিয়ম হলো এই সাবজেক্ট অনুবাদ করে এই শেষেরটা করবা, শেষের অ্যাডভার্ব, তারপর অবজেক্ট, তারপর ভাব। বলো আমি মনোযোগ সহকারে একটি পত্র লিখি, এটা হলো এর মানে। বলো আই রাইট লেডার অ্যাটন ডবল অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। আমরা অ্যাটেন্টিভলি আমরা উচ্চারণ করি কীভাবে? আই রাইট এ লেটার অ্যাটেন্টিভলি। বিদেশিরাও ভেবে করবে না, যাদের ভাষা ওরা এটা করে না, মানে নেটিভ স্পিকার্স তারা এইভাবে উচ্চারণ করে না। তারা কীভাবে উচ্চারণ করবে? এই শেষেরটাকে ফেলে দিবে, ফলিং থন, এটা সাউন্ডটা এখানে বিরতি হয়ে শেষ হবে, ডাউন হয়ে যাবে, বুঝছো? এখন আমরা উচ্চারণ করছি, বলো আই রাইট, এখানে ড উচ্চারণ করবো, আই রাইট আ লেডার অ্যাটেন্টিভলি। বলো আই রাইট এ লেডার অ্যাটেন্টিভলি। এখন এটা বাক্য বড় হয়ে গেল, আরও বড় করছি। এই দেখো ফ্রেজের ঘরে ফ্রেজ বসাইছি, আমরা অবজেক্টের নিচে অবজেক্ট বসাইছি, অ্যাডভার্বের নিচে অ্যাডভার্ব বসাইছি, ফ্রেজের নিচে ফ্রেজ দিছি, বাক্যটা বড় করছি, সিম্পল সেন্সে বড় হচ্ছে। দেখো উচ্চারণটা আমি করি, তোমরা এখন দেখো কীভাবে বড় হচ্ছে। দেখো এখন আমরা এই ফলিং ডোরের শেষে দিছি, শেষ শব্দে। দেখো বলো আই রাইট লেডার অ্যাটেন্টিভলি in the room, in the room, in the room। এই দুইটাকে দ বলবো, দ, কারণ এখানে আর আছে কনসোনেন্ট, বুঝছো? যদি কনসোনেন্টের পূর্বে যদি দি থাকে তার উচ্চারণ তো দ, যদি ভাইল থাকতো উচ্চারণ তো দি। এখানে যেহেতু কনসোনেন্ট এই জন্য এটা দ, ইন দ। বলো ইন দ রুম, in the room, in the room, in the room। লাস্টে বলতে হবে। এখন ফলিং বলো আই রাইট a letter attentively in the room। এতে এইভাবে যেতে যেতে এখন আমাদের এখানে, তোমাদের এখানে মনে রাখবে যে আমরা এই আইটাকে এবং এই এটা আছে, এই যে ইন আছে, এই দি আছে, এটাকে বলা হয় গ্রামাটিক্যাল ওয়ার্ড। এগুলো আমরা পরে শিখব কেন বলে। এই উচ্চারণগুলো উইক ফর্ম, উইক, দুর্বল, উইক, বুঝছো? এবং এই যে ভাব, এই যে নাউন, অ্যাডভার্ব, নাউন, এগুলো ফুল ওয়ার্ড, এগুলাকে স্ট্রেস পড়ে। এখন বলো, এগুলো নিচে বলো আই রাইট আ লেডার অ্যাটেন্টিভলি in the room। এইখানে এসে সারে দেবে সাউন্ড। আবার বলো, প্র্যাকটিস করো, আমি আস্তে আস্তে বলে আস্তে শেখো। বলো আই রাইট আ লেডার অ্যাটেন্টিভলি in the room। এখন আমরা যদি তাড়াতাড়ি বলি একসাথে, তাহলে বলো আই রাইট আ লেডার, আই রাইট আ লেডার, আই রাইট আ লেডার attentively in the room। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো আমরা প্র্যাকটিস করবো আর বেশি করে এইভাবে। তাহলে প্রথম বাক্যে আমরা কি লিখছিলাম বলো দেখি? গুড, তোমাদের পড়া সুন্দর, বুঝতে পারছো।
এই যে তোমরা পারবে। দ্বিতীয় বাক্যে আমরা কি লিখছি? বা ব্রেভ হো, দ্যাটস গ্রেট, ভেরি নাইস, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়াসাম। ঠিক আছে, আরও শিখব। এই তৃতীয় বাক্যে আমরা কি লিখছি বলো দেখি? ও ভেরি নাইস, ফাইন, বিউটিফুল, না বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। ঠিক আছে, এখন আমরা একবার করে পড়ি, আমার সাথে পড়ো, বলো। I ride a ladder, I ride a ladder attentively, I ride a ladder attentively in the room. এইটুকু বুঝতে পারছো? এটা আগামী ডেটে প্র্যাকটিস করব। এখন আমরা 3টে উচ্চারণ শিখি, বলো। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, একসাথে বলো। সিম্পল, ফ পিটাকে ফ, বলো সিম্পল সেন্টেন্স। এখন এটা হচ্ছে বলো সাবজেক্ট, এটা শিখবো। এই সাবের এখানে টান, জেক্টে নাই, বলো সাব, বলো সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ, এগুলো উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে আমরা একবার বলি, লাস্ট, এটাই শেষ। আমরা বলি, বলো। I ride a ladder, I ride a ladder attentively, I ride a ladder attentively in the room. দেখ, আমরা খুব সুন্দর শিখছি। তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আরও শিখবো ইনশাল্লাহ। তোমরা এদিন বলবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।